Islamic finance. ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের দ্বিতীয় দিনে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, কেন্দ্রীয় ব্যাংকে আলাদা বিভাগ হবে ইসলামী ব্যাংকের জন্য। এছাড়া দ্রুত ইসলামী ব্যাংক আইন করারও কথা জানান তিনি। So we are drafting a new law. I think we have established a department called Islamic Banking Department. We didn't have that also. They will be fully dedicated to look after the operational and legal aspects of this bank. বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংকগুলো আমানত সংগ্রহের বিপরীতে বেনামে ঋণ দেয়ায় ক্ষোভ জানান গভর্নর। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত এখন অনেকটাই স্থিতিশীল। ফান্ডামেন্টালস ইজ একটা ডিমেনশন, যেখানে অর্থনীতি কেমন আছে এটার উত্তর খোঁজা যায়, এবং সেখানে মূল মোটা দাগে দেখা যাচ্ছে সেখানে ভঙ্গুর থেকে এক ধরনের জোড়া লাগানো গেছে এবং শক্তিশালীর দিকে এগোনোর একটা বিষয় আছে। খুব সহজ কাজ না রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া। এইখানে আপনার ব্যাংকের রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে, ইয়েল্ড রেট আছে, এগুলো চট করে একদিকে কমিয়ে দিকে আরেক দিকে, এটা বেলুনের মতো আপনি চাপ দিলে আরেকদিকে ফুলে যাবে। মোটামুটি এখনও ব্যর্থ হব না, কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু কাজ হয়েছে এবং সবগুলো ফলো করে বলা হয় না, পাবলিসিটি দেওয়া হয় না। অতএব আমি মনে করি সবাই মিলে কাজ করি। ব্যবসায়ী কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় বলেও জানান অর্থ উপদেষ্টা। উনি এটার ফাউন্ডার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।